নমস্কার বন্ধুরা, আজ আপনাদের আমার বাড়ির একটা ছটফটে পরিবারের সাথে পরিচয় করাবো। আমাদের আম গাছে এক টুনটুনি দম্পতি বাসা করেছিল। এখন তো ওদের ছানারা বেশ বড় হয়ে গেছে। তিনটে ছানা সারা দিন আম গাছে একদম গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকে। কি মিষ্টি যে লাগে দেখতে। আমি ওদের জন্য বিস্কুট জলে ভিজিয়ে রেখে দিই, আর মা বাবা টুনটুনি সেখান থেকে বিস্কুট নিয়ে ছানাদেরকে খাওয়ায়। তবে সবচেয়ে মজার দৃশ্য কী জানেন তো? যখন বৃষ্টি আসে, বৃষ্টি পড়তে শুরু করলেই ছানাগুলি মুখটা আকাশের দিকে তুলে চোখ বুজে বসে থাকে। আর যেই বৃষ্টি থামে, সে কি ওদের গা ঝাড়ার পালা। ওই ছোট্ট সরু ঠোঁট দিয়ে পুচকি লেজ আর ডানা দুটো খুঁটে খুঁটে মুছে পরিষ্কার করে নেওয়া দেখে আমার যে কী হাসি পায়, ঠিক যেন সেই ছোট্ট খুকুর চুল ঝাড়ার মতন। টুনটুনির এই ছোট্ট ছানাগুলিকে দেখে মনে পড়ে যায় বুলবুলির ছানাগুলির কথা। এতদিনে বুলবুলির ছানাগুলি কত বড় হয়ে যেত। জানেন তো বন্ধুরা, দ্বিতীয়বারও বুলবুলিগুলো জবা গাছে বাসা করেছিল, ডিমও পেড়েছিল। আমিও খুব সতর্ক ছিলাম। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, ঘরেই বসেছিলাম। হঠাৎ শুনি বুলবুলিগুলো খুব চিৎকার করছে। বেরিয়ে গিয়ে দেখি ওদের বাসার মধ্যে কুবো পাখি গিয়ে বসে আছে। আমি তাড়াতাড়ি করে কুবো পাখিটাকে তাড়িয়ে দিলাম, কিন্তু আমার মনে হয় কুবো পাখিটা ওদের ডিমগুলোকে খেয়ে ফেলেছে, যার জন্য ওরা আর বাসায় বসেনি। বাচ্চাগুলি কেমন গা ঝাড়ছে বসে বসে। চারিদিকে এত আওয়াজ হচ্ছিল, গান বাজছিল, যার জন্য আমাকে ভিডিও সাউন্ডটা অফ করে দিতে হয়েছে, নইলে পাখিগুলির এই ডাকগুলি শোনা যেত।